তো বন্ধুরা, দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, 22শে জুলাই। অত্যন্ত শুভ একটা দিন। সবাই বলে এই মাসে সোমবারে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে নাকি সব মনস্কামনা পূরণ হয়। তাই তো, যেই বলা সেই কাজ। কথাটা শুনেই অমনি আমি চলে এলাম জলেশ্বরে মহেশ্বরের মাথায় জল ঢালতে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। গিয়েছিলাম আমি মামির সাথে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। জানি অতটা ভালো লাগছে না, তবুও জানিও কেমন। আর এখানে ফুল বেলপাতা যেসব ঠাকুরের পুজোয় প্রয়োজন হয়ে থাকে সেই সব বিক্রি হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ এটা হলো জলেশ্বরের গেট। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে। এখানে তো কিছুই না, পিছনে দেখবে কেমন কি হয়। তো বাটা নেওয়ার জন্য এখানে যা যা আমাদের লাগবে, আমরা যেহেতু অনেক দূর থেকে এখানে এসেছি, ওর জন্য সব কিছু তো আনা সম্ভব নয়, এখান থেকেই কিনে নিলাম। তো পঞ্চামৃত তো লাগেই অবশ্যই, মহেশ্বরের মাথায় ঢালবো। তো জল ঢালবো, তার জন্য পঞ্চামৃত লাগবে। তার জন্য সব কিছু এখান থেকেই নিয়ে নিচ্ছিলাম, মিক্স করে নিচ্ছিলাম। দুধ, তিল, ঘি, মধু, জল, গঙ্গা জল সবই তো থাকে। তো এগুলোই নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, তারপরে 5 রকমের ফল, মিষ্টি সব কিছু এখানে রয়েছে। আর বাড়ি থেকে বেলপাতা এগুলো নিয়ে এসেছিলাম। তো দেখো এইসব নিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরের উপর। তো বললাম না কি পরিমাণে ভিড়, ভগবান, দেখতেই পাচ্ছ অনেক ভিড়। তো বুঝতেই পারছো কথাটা কতটা পরিমাণে প্রযোজ্য যে এই সময় প্রত্যেক সোমবারে, মানে এই শ্রাবণ মাসে 4টে সোমবার আছে। তো এই সোমবারে জল ঢাললে মহেশ্বর অনেক 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 খুশি হন এবং মনের সব বাসনা পূরণ করেন। তার জন্য কত লোক এসেছে, সবাই এসেছে মহেশ্বরের মাথায় জল ঢালে, মানে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। তো দেখো যেই বলা সেই কাজ, আমরা এখানেই একে একে লাইন দিতে দিতে মন্দিরের সামনে চলে এসেছি। তো এই তো আরেকটু পরেই আমরাও জল ঢালবো, বাট এত পরিমাণে ভিড় ছিল ভিতরে গিয়ে আর ক্যামেরা করতে পারিনি। তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এখান থেকেই দেখাচ্ছি কি পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি এখানে ওয়েট করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি জলটা ঢালি। হ্যাঁ, তো আমি এখানে জল ঢালতে চলে যাচ্ছি। এখানে লাইন তো দাঁড়িয়েই আছি। জল ঢাললে এসে এখানে আমি নাগরাজের মাথা জল ঢেলে নিয়েছি, যেহেতু তার সাথেই থাকেন নাগরাজ এবং নন্দীজি, ওনাদের সবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর এখানে সব ঠাকুরদেরকে এই যে উদ্দেশ্য করে প্রদীপ তো নেই, মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিলাম, আর উলুও দিয়ে নিচ্ছিলাম, যেটা দিয়ে নিলাম। তো যাই হোক, অনেক দিন ধরেই আমার এখানে আসার ইচ্ছা ছিল, আমি এখনো পর্যন্ত আসিনি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি तू दूर न होना शंभु, मैं किसी और का होना पाऊं। আর এটা হলো সেই জলেশ্বরের সেই একটা পুরো বড় একটা পুকুর টাইপের। এখানে প্রত্যেকবার চড়ক পুজোর সময় মহেশ্বর উঠে আসেন, তেনাকেই পুজো করা হয়। আর এখানে এই কাকিমাটি হয়তো কোনো মানসিক করেছিলেন, তার জন্যই তিনি দণ্ডি কাটছেন। তো সবাই মানে এত পরিমাণেই মানে, তো দেখতেই পাচ্ছ তিনি কিভাবে দণ্ডি কাটছেন। স্নান করে নিয়েছেন জলের থেকে আগে পবিত্র হয়ে, তারপরে তিনি দণ্ডি কেটে একেবারে মন্দিরে উঠবেন, পুজো করবেন। তো দেখো সেই তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই, চোখে পড়লো। আর এখানেই সবাই স্নান করে, দেখতেই পাচ্ছ সবাই এসেছে। আর এই যে নন্দীজি, এনাকেও আমি স্নান করিয়েছিলাম। তো যাই হোক, সব পুজো টুজো দেওয়ার পরে একটু মেলাটা দেখাই তোমাদেরকে। মেলাটা বেশ বড় বলবো না, একটু ছোটোখাটো মিডিয়ামই ছিল। আর এখানে এসেই আমার চোখে পড়লো যে ফলের থালা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বাটার উপরে দেওয়ার জন্য, এটা আমার পছন্দ হয়ে গিয়েছিল, এটা নিয়ে নিয়েছি। আর এখানে অনেক অ্যাক্সেসরিজ ছিল, বাট আমার তেমন কিছু পছন্দ হয়নি, তো নিইনি। আর সামনে এগোচ্ছিলাম। সফট টয়েসের প্রতি আমার অনেক দুর্বলতা, বাট আমি কিনিনি। যাই হোক, সবসময় কেনা যায় না চাইলেও। তো এইসব দেখতে দেখতে আগে এগোচ্ছিলাম, আর ভালো লাগছিল না তো দেখে। আর মেলাতে এসেছি, তো আমাদের জিলেপি আর বাদাম তো অবশ্যই নিতে হবে, তাই না?
তো দেখো এগুলো নেওয়ার পরে এখানে একটা জল বরফ কেটে কেটে চলে গেছিলাম, সাইডেই একটা পার্ক ছিল, তো এই পার্কে চলে গিয়েছিলাম। দেখো এখানে একজন বসেছিলাম, ভাবছিলাম যে পার্কটা খোলা আছে কি খোলা নেই, এই সিকিউরিটি গার্ড বসেছিল বলে তারপরে নাম খোলা আছে। পার্কটা ছিল মানে টিকিট নিয়েছিল 20 টাকা, সেরকম বেশ কিছু আছে আহামরি বলে তো কিছুই নেই সেরকম। ওর থেকে আমাদের ঠাকুরনগরের মাতৃভূমি পার্কটা অনেক ভালো। যাই হোক তার সাথে কম্পেয়ার করা যাবে না, যাই হোক পাশে একটা যেমন আছে তাও শান্তি ছিল। ওখানে একটু বসে আমরা সবাই একটু বসে নিচ্ছিলাম, রেস্ট করছিলাম, কারণ অনেক হয়ে গিয়েছিল। তারপরে দেখো এখানে কী আছে সেরকম দেখার মতো কিছুই নেই, কুঠিরের মতো রমন। তাই দেখতে দেখতে যাচ্ছিলাম দুপাশে, যে তেমন কিছু তো নেই, খালি 20 টাকাই এমনি। বাট এই মন্দিরটার মতো এটা নতুন করছে, এটাও ওপেনিং হয়নি, তো ওটা দেখেই চলে এসেছি। এখন বাড়ি যাব, তো টোটোতে বসে পড়েছি, এখান থেকে আবার 2টো টোটো চেঞ্জ করতে হয়। তো দেখতেই পাচ্ছ সব কিছু করার পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।